আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব ইতিহাসের সেই মহান নবীর অন্তিম জীবনের গল্প, যার সৌন্দর্য, ধৈর্য এবং ঈমানের শক্তি যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম। আজকের আলোচনায় আমরা জানব তার জীবনের শেষ অধ্যায়, তার ইন্তিকালের মুহূর্ত এবং এক রহস্যময় ঘটনার বিবরণ, যেখানে তার পবিত্র দেহের হাড় ইসরায়েলীদের জন্য পথ প্রদর্শক হয়েছিল বহু বছর পরও। হযরত ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পালন করে মিশরের মন্ত্রী হিসেবে বহু বছর ন্যায়, সততা ও আল্লাহ ভীতি দিয়ে শাসন করেছিলেন। তার সময় মিশরে শান্তি, সমৃদ্ধি আর ঈমানের আলো ছড়িয়ে পড়েছিল। দুর্ভিক্ষের 7 বছর অতিবাহিত হয়ে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। যখন বয়স ক্রমশ প্রবীণতার দিকে যাচ্ছে, তখনও হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। কিন্তু দুনিয়ার প্রতিটি প্রাণের জন্য যেমন ইন্তেকালের সময় নির্ধারিত, তার জন্যও সেই সময় ঘনিয়ে এলো। বর্ণনা পাওয়া যায়, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন তার সময় শেষের দিকে, তখন তিনি তার সন্তানদের, পরিবার ও মুমিন অনুসারীদের কাছে ডেকে নিলেন। তিনি তাদের বললেন, হে আমার সন্তান ও প্রিয়জনেরা, মহান আল্লাহ তাআলার একত্বে দৃঢ় থাকো, কোনো অবস্থাতেই শিরক করো না। পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়ার চাকচিক্য তোমাদের ধোঁকা দিতে পারবে না। তিনি তাদেরকে আরও স্মরণ করিয়ে দিলেন, যেমন তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, দাদা হযরত ইসহাক আলাইহিস সালাম এবং প্রপিতামহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তেমনি তারাও যেন সঠিক ঈমান নিয়ে জীবনযাপন করে। এ সময় তার চোখে অশ্রু এসে যায়, কিন্তু তা ছিল দুঃখের নয়, বরং মহান আল্লাহ তাআলার কাছে সাক্ষাতের আনন্দের অশ্রু। কুরআনে সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে তার দোয়া উল্লেখ আছে। বাংলায় অনুবাদ হলো, হে আমার পালনকর্তা, তুমি আমাকে রাজত্ব দিয়েছ আর আমাকে স্বপ্ন ব্যাখ্যা শিখিয়েছ। হে আসমান ও জমিনের স্রষ্টা, তুমি দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করাও এবং নেককারদের অন্তর্ভুক্ত করো। এই দোয়া পড়তে পড়তে তিনি আত্মা আল্লাহর কাছে সমর্পণ করলেন। তার বয়স তখন আনুমানিক 110 বছর, কিছু বর্ণনায় 120 বছরও বলা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর জানাজা মিশরে অত্যন্ত মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয়। মিশরের রাজা, অভিজাত শ্রেণী, সাধারণ মানুষ সবাই অশ্রুসজল চোখে তার বিদায় জানায়। কিন্তু তার দাফন নিয়ে একটি বিশেষ বিষয় ছিল। তিনি নিজে মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছিলেন, যখন আল্লাহ তোমাদেরকে মিশর ছেড়ে বের হওয়ার নির্দেশ দেবেন, তখন আমার দেহকে তোমাদের সঙ্গে নিয়ে যেও। আমাকে কেনানে অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে নিয়ে গিয়ে আমার পূর্বপুরুষদের কবরস্থানে দাফন করো। তাকে তখন নীল নদের তীরে একটি সোনালী কফিনে সংরক্ষণ করা হয় এবং কফিনটি এমনভাবে লুকিয়ে রাখা হয় যাতে কেউ সহজে খুঁজে না পায়। শত শত বছর পর হযরত মুসা আলাইহিস সালাম এর সময় মহান আল্লাহর নির্দেশে ইসরায়েলীরা মিশর ত্যাগ করতে শুরু করে, কিন্তু তারা হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ওসিয়ত ভুলে যায়নি। হযরত মুসা আলাইহিস সালাম জানতেন, যতক্ষণ না হযরত ইউসুফ আলাইহিস সালাম এর হাড় তাদের সঙ্গে থাকে, ততক্ষণ পর্যন্ত তাদের যাত্রা বরকতময় হবে না। কিন্তু সমস্যা ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম এর হাড় কোথায় লুকানো আছে তা কেউ জানে না। তখন একজন প্রবীণ বৃদ্ধা, কিছু বর্ণনায় বৃদ্ধা মহিলাকে বনি ইসরায়েলের প্রবীণতম বলা হয়, তিনি জানালেন, আমি জানি কফিন কোথায় আছে, তবে শর্ত হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমি জান্নাত লাভ করি। হযরত মুসা আলাইহিস সালাম রাজি হলেন। বৃদ্ধা জানালেন, কফিনটি মিশরের নীল নদের গভীরে লোহার বাক্সে রাখা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ইশারায় সেই জায়গায় গিয়ে পানি কমালেন আর সেখান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর কফিন উত্তোলন করা হয়। এরপর ইসরায়েলীরা
হজরত ইউসুফ আলাইহিসসালাম এর পবিত্র দেহ নিয়ে কেনানে পৌঁছে তার পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর কবরের পাশে দাফন করে। এভাবে বহু বছর পরও হজরত ইউসুফ আলাইহিসসালাম এর দেহ তার জাতিকে পথ প্রদর্শন করল, শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরেও। প্রিয় দর্শক, হজরত ইউসুফ আলাইহিসসালাম এর জীবন আমাদের শিখায় ধৈর্য, আল্লাহভীতি ও সত্যের প্রতি অবিচলতা মানুষকে কিভাবে সম্মানিত করে। তার মৃত্যুর ঘটনাও প্রমাণ করে আল্লাহর বন্ধুদের স্মৃতি কখনো বিলীন হয় না। আমরা যেন তার দোয়ার মতোই মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করাও আর নেককারগণের অন্তর্ভুক্ত করো।